আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করে 30 লক্ষ লোকের নাম তুলতে পেরেছি। 60 লক্ষ যেটা লজিস্টিক ডিসক্রিপেন্সির, মানে গতকাল রাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, বাদ বাকি আরো 27 লক্ষ কত বাকি আছে, 40,000। সেটার জন্য ফর্ম ফিল আপ করে ট্রিব্যুনালে চেষ্টা করতে হবে। আর 58 লোক যেটা আগে বাদ দিয়েছে সেটা তো খোলেইনি। সেখানে অনেক মহিলা আছে যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা চেঞ্জ করেছে, নাম বাদ। নিজের টাইটেল চেঞ্জ করেছে, হাজব্যান্ডের সাথে নাম বাদ। আপনারা কি জানেন মাদার টেরেসা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন মিশন অফ চ্যারিটিজ, সেখানকার 300 ভোটও বাদ দিয়ে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের অনেক সাধুর ভোট বাদ, বেলুর মঠে অনেক সাধুর ভোট বাদ। এমনকি অনেক বিচারপতিও লজ্জায় হয়তো বলতে পারিনি, এখন হয়তো তুলেছে কিনা জানি না, কিন্তু তাদের নামও বাদ গিয়েছিল। সুতরাং সাধারণ মানুষের হলে দোষ, কেটে দাও, ছেড়ে দাও। আর যখন বিচারে দেখেন আপনারা আপনাদের নামটাও কেটে দেয়, তখন কিন্তু আমাদেরও মনে হয় যে কত বড় সাহস। সাধারণ মানুষ থেকে বিচারপতি সবার নামই এরা নামের ভুল করেছে এবং নিজেরা নামের ভুল করেছে, আর দোষ চাপাচ্ছে মানুষের ঘাড়ে। শুভেন্দু অধিকারী আবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভোটার তালিকায় কোনো বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটার, কি হবে ভোটারদের ভবিষ্যৎ কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ধারাই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। জেলা ধরে ধরে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। আজকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব। চিন্তা করবেন না, অনেক নাম বাদ গেছে। মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে গাইঘাটায়, মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। 32 লক্ষ নাম উঠে গেছে, বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবেন, সবাই নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন। এবার দল আপনাদের লয়ার দেবে এবং আপনাদের সাহায্য করবে। অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে তরজার মাঝেই ফের হুঁশিয়ারি অমিত শাহের। এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই, বিজেপি সরকার গঠনের পর বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করব, হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बंगाल में भी परिवर्तन होने वाला है। बंगाल में आसाम, बंगाल, त्रिपुरा तीनों भाजपा सरकार बनने के साथ ही न केवल घुसपैठ बंद होगी, चुन चुन कर हम घुसपैठियों को देश के बाहर घुसपैठिया हमारे युवाओं की रोजगारी छीन रहा है। हम नहीं चाहते घुसपैठियों को देश के बाहर निकालने का काम ये भारतीय जनता पार्टी। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।